মানুষ ভজলে সোনার মানুষ হবি রে। সাধক লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস গাইবান্ধার ঘাঘট নদীর পারে ঘাঘট মুক্ত মঞ্চে আয়োজন করা হয় সাধু সংঘের মনজ্ঞ এক আসর। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সন্ধ্যার পরপরই নদীর হাওয়ায় ভেসে আসে লালনের গান, ভেসে আসে মানবতার বাণী, যে বাণী শতাব্দী পেরিয়ে আজও মানুষকে শেখায় ধর্মের খোলস নয়, ভেতরের মানুষকেই ভজো। মিলন হবে কতদিন, লালন ছিলেন কেবল গায়ক নন, ছিলেন ভাবদর্শী, ছিলেন মানবতার সাধক। তিনি শিখিয়েছেন মানুষের পরিচয় হৃদয়ে, তার কর্মে। ধর্ম জাতবর্ণের প্রাচীর ভেঙে লালন খুঁজেছেন মানুষে মানুষকে। তিনি দেখিয়েছেন এক সহজ সত্য, মানুষই সর্বশ্রেষ্ঠ। ধর্ম বর্ণ জাতপাত নির্বিশেষে লালন যে সবার, এই এবং লালনের বাণীকে সবার মাঝে প্রচার করে দেয়া এবং পরবর্তী প্রজন্ম যেন লালনকে স্মরণ করে এবং হৃদয়ে ধারণ করে, এই উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটা করা। আজকের প্রজন্মের কাছে লালন মানে সহজ মানুষ, সরল বাণী, যেখানে মানুষ বড় ধর্ম নয়, যেখানে সুর মেলে হৃদয়ের মাঝে, যেখানে গান মানে জীবনের দর্শন। লালন গেয়েছেন দেহতত্ত্ব, আত্মার তত্ত্ব, জীবনের গভীর দর্শন আর নারী পুরুষের সমতার বাণী। তার গানে আছে সমাজ বদলের আহ্বান। আমরা জানি লালন সবসময় একটা বৈষম্যহীন সমাজের কথা বলতেন। তিনি সবসময় বলতেন যে জাত, ধর্ম, শ্রেণী এইসব নিয়ে কোনো মানুষের মধ্যে বিভেদ থাকবে না। তো তার এই আহ্বান কিন্তু আজকের দিনেও প্রযোজ্য। আমরা চাই বাংলাদেশে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে বাংলাদেশে, যাতে শ্রেণী, ধর্ম, সম্পদ এই ভেদে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকে। ঘাঘট নদীর পারে খোলা আকাশের নিচে মুক্ত বাতাস, সূর্য ডোবার সন্ধে নদীর জলে প্রতিফলিত হয় শত প্রদীপের ঝিলিক। চারপাশে সুর তরঙ্গে মানবতার মেলবন্ধন। শিশু, কিশোর, বৃদ্ধ, যুবক সহ সব বয়সের মানুষ মুগ্ধ হয়ে উপভোগ করে এই আয়োজন। কেউ তালে তালে দোলে, কেউ বা হাততালিতে যুবকেরা মেতে ওঠে এক অন্যরকম ভাবনায়, আর কেউ অপলক চোখে শোনে লালনের গান সন্ধ্যার আয়োজন থেকে অনেকটা রাতে। লালনকে স্মরণ রাখার অনেকগুলো কারণ আছে। লালনের মরমীবাদ আমরা সবাই জানি, দেহতত্ত্ব, মরমীবাদ, সকল ধর্ম বর্ণ নিয়ে চলার একটা মাধ্যম ছিল লালন। এজন্যই মূলত লালনকে সবাই মানে বলতে লালনের পথ স্মরণ করতে চায়। এ যেন এক সন্ধ্যা যেখানে ধর্ম নয়, মানুষই মুখ্য। লালন আজও আছেন প্রতিটি মানুষের অন্তরে। দিন যাবে, মাস যাবে, বছর পেরিয়ে শতাব্দী যাবে, যতদিন পৃথিবী রবে লালন বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। মাসুম বিল্লাহ, বার্তা 24, গাইবান্ধা।